আর এখানে একটা কিং সাইজের বেড আছে। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম বিকাশ। আর এখানে দেখো সুন্দর একটা কিন্তু জগন্নাথ দেবের ওয়াল পেন্টিং করা আছে। জগন্নাথ দেবের অরিজিনাল রথের চাকা। এবার এই হোটেলের আমরা সেকেন্ড ফ্লোরের লাক্সারি রুম কিছু দেখে নেব। এই যে রুম নাম্বার 226। হোটেলের এখন থার্ড ফ্লোরে ঢুকে গেছি এনাদের এই রুফটপ ক্যাফেতে। আর এই যে ক্যাফেটা তোমরা দেখতে পাচ্ছ যে নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। নিয়ে চলে এলাম এই চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। আজকে পুরীতে আমার প্রথম দিন, আর আজ আমি যেই হোটেলে উঠেছি সেই হোটেলের সন্ধান তোমাদেরকে দেব। হোটেলটা খুবই একটা ভালো হোটেল, আর বেশ মানে ফাঁকা নিরিবিলির মধ্যেই হোটেলটা রয়েছে। আর এই দিকটা হচ্ছে তোমার এই রাস্তাটা চলে যাচ্ছে তোমার স্টেশনের দিকে, আর এই দিকটা চলে হচ্ছে সি বিচের দিকে। মোটামুটি সমুদ্রের থেকে একটু দূরেই নিয়েছি এবারে হোটেল। এবারে সমুদ্রের থেকে একটু দূরেই নিয়েছি, মানে একটু নিরিবিলির মধ্যে আর কি পরিবেশের মধ্যে হোটেলটা নিয়েছি আর কি। তো হোটেল সামনেই রয়েছে, হোটেলে যাব, দাদাদের সাথে কথা বলবো। আর এই দিকটা হচ্ছে তোমার পুলিশ রিজার্ভ বলে, এই যে দেখে নাও। আর পুরীর ওয়েদার মোটামুটি বেশ ভালোই আছে। আর এখানে হচ্ছে স্মার্ট বাজার রয়েছে, এই একটা মল। আর হোটেলে কেমন কি রেট আছে না আছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা সঙ্গে দেখো। হোটেলটা কিন্তু বেশ ভালো এবং বেশ বড়সড় হোটেল আছে। হোটেলের রিসেপশানের এক দাদার সঙ্গে কথা বলে নেব। আর এই যে দেখতে পাচ্ছ হোটেল নমস্তে পুরী, আর বিশাল বড় হোটেল। আর এই দিকে রয়েছে একটা জুয়েলার্সের শপ, কিমজি বলে একটা জুয়েলার্সের শপ আছে। আর এই হোটেলের রিসেপশানের দাদার সঙ্গে পুরো বিস্তারিতভাবে কথা বলে নেব। এটা হচ্ছে এই হোটেলের রিসেপশান। আর এখানে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের অরিজিনাল রথের চাকা, মানে বেশ কিন্তু দুর্দান্ত একটা ডেকোরেশন কিন্তু রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, এই হোটেলে কিন্তু লিফট আছে, তো বয়স্ক মানুষেরও খুব একটা অসুবিধা হবে না। আর এই যে মানে সব কিছু কিন্তু টিপটপ সাজানো গুছানো। এখানে চারিদিকটা দেখো কত সুন্দর করে করা। আর এখানে সোফা রয়েছে, এখানে ওয়াচ রয়েছে। আর এটা হচ্ছে ওনাদের মেন রিসেপশন। আর এখানে গণেশজির ছবি রয়েছে। আর এখানে পুরীর জগন্নাথ দেবের রথ রয়েছে। এখানে একটা এসি রয়েছে। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই হোটেলের এবার কিছু রুম আমরা দেখে নেব এই দাদার সাথে। এই যে দেখে না, এবার যাচ্ছি। দাদা এটা কত নম্বর ফ্লোরে যাচ্ছি? আর এখানে দেখো সুন্দর একটা কিন্তু জগন্নাথ দেবের ওয়াল পেন্টিং করা আছে। আর এখানে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে ক্যারাম বোর্ড আছে, এখানে বিভিন্ন জিনিস রয়েছে। এদিকটা সোফা রয়েছে, আর এদিকটা করিডোর। এবার এই হোটেলের আমরা সেকেন্ড ফ্লোরের লাক্সারি রুম কিছু দেখে নেব। এই যে রুম নাম্বার 226। এই যে এখানে একটা টেবিল টাইপের আছে, এখানে ওয়ার্ড্রপ। আর এখানে একটা কিং সাইজের বেড আছে। আর এখানে মিনি রিফ্রিজার, এখানে এলইডি টিভি রয়েছে। আর সুন্দর বেশ গুছানো। আর এখানে মিরর রয়েছে। আর এখানটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে বসার। আর এখানে কিন্তু বাইরের ভিউটা বাস দারুণ দেখা যায় এখানটা, মানে ব্যালকনি টাইপের রয়েছে আর কি। আর এটা হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে। আর এখানে এক্সস্ট রয়েছে। আর এখানে শাওয়ার কিট, ডেন্টাল কিট, সোপ, শাওয়ার রয়েছে। আর বেসিন রয়েছে, মিরর রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। মোটামুটি রুমগুলো কিন্তু দুর্দান্ত রুম। হোটেলের এখন থার্ড ফ্লোরে ঢুকে গেছি এনাদের এই রুফটপ ক্যাফেতে। আর এই যে ক্যাফেটা তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর। আর এই দাদাই কিন্তু আমাদেরকে পুরো ক্যাফেটা ঘুরিয়ে দেখাচ্ছে। এই প্রথমবারই এলাম এই হোটেলে আর কি। আর বেশ
টিপটপ, মানে সাজানো গুছানো আর কি। বন্ধুরা এটা হচ্ছে মকটেলের সেকশন, আর রুফটপ ক্যাফেটা বেশ দারুণ, বেশ সাজানো গুছানো। আমি একটু দেখাচ্ছি ঘুরিয়ে। এই হচ্ছে বাইরের দৃশ্যটা মোটামুটি। একদম দুর্দান্ত একটা হোটেল, কিন্তু হোটেলটা কিন্তু বেশ সুন্দর, একদম বেশ সাজানো গুছানো, মানে একদম দুর্দান্ত হোটেল। নেবো আমাদের রুমটা কত নম্বরে আছে, আর এই হচ্ছে এনাদের করিডোর দেখে নাও। আমাদের রুম নাম্বার হচ্ছে রুম নাম্বার 107। এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 107। এবার ভেতরে ঢুকি, এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এই হচ্ছে রুমের। এখানে একটা আগে দরজাটা একটু বন্ধ করে দিই। বন্ধুরা রুমে এন্ট্রি করে গেলাম, আর এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রেন্স। আর এখানে একটা কিং সাইজের বেড আছে, আর এখানে আমার ট্রলি রেখেছি। আর এখানটা দেখছি সুন্দর একটা ডিজাইন করা আছে, এখানে কুশন আছে, পিলো আছে, এদিকে চার্জিং পয়েন্ট, ওদিকে চার্জিং পয়েন্ট আছে। আর এখানে আমার ট্রলিটা রেখেছি, আর এখানে একটা টেলিফোন আছে। আর এখানে আমাদের হোটেলের কিছু লাঞ্চ, ডিনার, রেস্টুরেন্ট, রিসেপশন এবং হাউসকিপিং ও ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এখানে রয়েছে। আর একটা কিং সাইজের বেড, এখানে মোটামুটি 2 জন শুতে পারবে। ফ্যান রয়েছে, উপরে এসি রয়েছে, এখানে 32 ইঞ্চি টিভি রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, আর এখানে শু রাখার জায়গা। আর এখানটা একটা ওয়ার্ড্রপ রয়েছে, যে ওয়ার্ড্রপ আমি ব্যাগ ফ্যাগ রেখেছি এখানে। আর এখানে চা কফি করার সব ইলেকট্রিক কেটেল রয়েছে, এখানে চা রয়েছে, চায়ের বিভিন্ন সরঞ্জাম, কফি, দুধ এসব রয়েছে। আর এখানে একটা মাজার বোতল, এটা আমিই কিনেছিলাম। আর এখানে এসি তো রয়েছেই, আর এখানে একটা উইন্ডো রয়েছে। মোটামুটি এখান দিয়ে কিছু দেখা যায় না। বাইরে একটা মন্দির আছে খুব সুন্দর, কিন্তু ওটা এখন রাত্রেবেলা দেখা যায় না। এখানে মিরর রয়েছে, আর এখানে কিছু ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, জিনিস মোটামুটি রাখতে পারবে। আমি রেখে দিলাম। আর এখানে একটা বসার সিট রয়েছে। আর এই হচ্ছে মেন ওয়াশরুমটা দেখাচ্ছি একটু পর। এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে। এই হচ্ছে টোটাল রুমটা কিন্তু বেশ ভালো। এবার ওয়াশরুমটা দেখানোর পর আসছি রুমের কীরকম কী ভাড়া আছে, কীরকম কী কন্ডিশান একটু পরে। বন্ধুরা চলুন এবার এই রুমের ওয়াশরুমটা আপনাদের দেখাই। এই হচ্ছে ওয়াশরুমের গেট। এই আমি ওয়াশরুমটা খুলছি। আর এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, আর এখানে শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, এক্সস্ট রয়েছে, আর এখানে জেট স্প্রে রয়েছে। আর এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে, এখানে বেসিন আছে, এখানে মিরর আছে। আর মোটামুটি ওয়াশরুমটা খুব একটা বড় না, বাট ঠিক আছে, রুম আন্দাজে ঠিক আছে। আর এখানে কিন্তু ওনারা শাওয়ার জেল আর এখানে বিভিন্ন কিটও দিয়েছে, সোপ দিয়েছে, আর এখানে টাওয়ালও দিয়েছে ওনারা। আর বেশ ভালো ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন, দুর্দান্ত একটা ওয়াশরুম। বন্ধুরা এবার বলে নিই চলুন যে এই হোটেলে আমাদের কত প্রাইস লেগেছে। এই হোটেলের আমাদের এক রাত্রি ভাড়া লেগেছে হচ্ছে 2000 রুপিস প্লাস জিএসটি। মোটামুটি ঠিকঠাকই আছে এই প্রাইসে, এত সুন্দর হোটেল মোটামুটি ঠিকঠাক। আপনারাও চাইলে এই হোটেলে আসতে পারেন, একদম পুরী রেল স্টেশনের পাশেই, মানে 500 মিটারের মধ্যেই, খুব একটা অসুবিধা হবে না। এখান থেকে সি বিচে হচ্ছে ওই মোটামুটি 1 কিলোমিটার মতো, আর মন্দিরও মোটামুটি ওই 800-900 মিটারের মধ্যে। বন্ধুরা এবার কথা বলে নেব এই হোটেলের রিসেপশনের এক দাদার সাথে। দাদা নমস্কার। नमस्कार। আপনার নাম? मेरा नाम विकास। अच्छा, আপনার এই হোটেলে কত কি মানে রুম প্রাইস আছে? यहाँ पे हमारा 4 कैटेगरी का रूम है। अच्छा अच्छा डिलक्स रूम, प्रीमियम, एग्जीक्यूटिव, लग्जरी है। अच्छा अच्छा डिलक्स रूम का प्राइस रहेगा 2500 प्लस जीएसटी। उसमें 2 लोगों का ब्रेकफास्ट रहता है। प्रीमियम का रहेगा 3000 प्लस जीएसटी, 2 लोगों का ब्रेकफास्ट के साथ। और ब्रेकफास्ट बुफेट रहता है हमारा। अच्छा अच्छा अगर आप एग्जीक्यूटिव रूम लेते हैं तो 3500 प्लस जीएसटी रहेगा। लग्जरी रहता है 4000 प्लस जीएसटी। अच्छा अच्छा ऐसा रहता है रूम का। আর আপনাদের এখানে হোটেলের একটু লোকেশনটা একটু বলে দিন।
ये है रेलवे स्टेशन से 500 मीटर दूरी पे है। अच्छा। एरिया का नाम है VIP रोड, नियर खिमजी ज्वेलर्स में। হিমজি জুয়েলার্স। আর আপনাদের এখান থেকে সি বিচটা কত দূর? सी बीच यहाँ से 700-800 मीटर है। 700 मीटर। और আর मंदिर जाएंगे तो लगभग 1 किलोमीटर के आसपास है। लगभग 1 और होटल बीच में ही है, दोनों तरफ आसपास में ही है। আর আপনাদের এখান থেকে কি কোনো সাইট সিনের ট্যুর করা হয়? साइट सीन टूर करा हुआ है। আচ্ছা, यहाँ से। কোন কোন জায়গায় করা হয় একটু যদি বলে দিতেন। हाँ, जैसे आप घूम सकते हैं, यहाँ से चिल्का लग जा सकते हैं। अच्छा, रास्ते में एक अलानाथ मंदिर आता है भगवान जी का, यहाँ से कोणार मंदिर जा सकते हैं। और पूरा दिन का टूर लेते हैं तो जैसे भुवनेश्वर का साइड सीन रहता है, लिंगराज, धौली, खंडगिरी, उदयगिरी, नंदनकानन जू, वो कवर कर सकते हैं पूरा। ওটা ওটা কি বাসে হয় নাকি প্রাইভেট? ना बॉस ने आपको प्राइवेट प्राइवेट कार से। उसका थोड़ा प्राइस? जैसे नॉर्मल ऐसे बता देता हूँ, सीजन ऑफ सीजन का रेट अलग रहता है गाड़ी का। अभी अगर आप कोणार जाते हैं तो छोटा गाड़ी का डिजायर गाड़ी मान लीजिए, तो उसका 1600 से 1800 रुपये मान लीजिए, टोल पार्किंग मिला के। अच्छा अच्छा। अगर कुछ ज़्यादा लोग हैं, 5-6 लोग हैं, तो आपको 80 का गाड़ी मिलेगा आपको, तो 2000 से 2200 रुपये तक आएगा टोल पार्किंग मिला के। और चिल्का लगे जाते हैं तो डिजायर का आ जाएगा आपको 2000, और 80 का आएगा 2500, ऐसे करके है। अगर पूरा दिन का टूर लेते हैं, एक दिन का पूरा टूर रहता है, जैसे कोणार से लेकर नंदनकानन जू तक का पूरा 9 पॉइंट है उसमें। पूरा दिन भर गाड़ी लेंगे तो डिजायर गाड़ी आएगा आपको 3500, टोल पार्किंग से मिला के। अगर आप बड़ा गाड़ी लेते हैं तो 4500 करके आएगा। पूरा AC गाड़ी रहेगा, होटल का ही गाड़ी मान के चलिए, होटल का ही रहता है सर्विस गाड़ी का। দাদা নমস্কার। তাহলে খুব ভালো লাগলো কথা বলে। তো এখানে দাদার মুখ থেকে শুনে নিলে এই হোটেলের বিস্তারিত ব্যাপার। বন্ধুরা, আমাদের হোটেলের রেস্টুরেন্ট থেকে কিন্তু অর্ডার করে দিলাম চিকেন বিরিয়ানি 1 প্লেট। এনাদের ইনহাউস রেস্তোরাঁ আছে, তো সেখান থেকে অর্ডার করে দিলাম। ওই দাম মোটামুটি 377 টাকা মতো লাগলো ট্যাক্স ফ্যাক্স দিয়ে, GST। এই যে এখানে দিয়ে গেছে খাবার। এবার ভেতরে খুলবো আইটেম কী কী আছে, তারপর আবার দেখাচ্ছি। বেশ ফয়েল পেপারে একদম মুড়ে ভালোভাবেই দিয়েছে। এখানে প্লেটও দিয়েছে, চামচ দিয়েছে, টিস্যু পেপারও দিয়েছে, সমস্ত কিছুই দিয়েছে। এই এখন খুলছি বিরিয়ানির হাঁড়ি। বন্ধুরা, এই হচ্ছে এখানকার ওনাদের চিকেন বিরিয়ানি। এই যে দেখতে পাচ্ছ, দেখতে তো বেশ ভালোই লাগছে। আর এটা হচ্ছে রায়তা। এবার এটা বাড়বো, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে যে খেতে কেমন এবং কোয়ালিটি কেমন আছে। বন্ধুরা, এই হচ্ছে এখানকার বিরিয়ানি, দেখতে তো বেশ ভালোই লাগছে। এবার খেয়ে বলি, খেতেও আশা করি ভালোই লাগছে। এই হচ্ছে রায়তা। আর বিরিয়ানিতে মোটামুটি 3 পিস এখানে চিকেন আছে, আর কোনো রকম আলু আমি দেখতে পাচ্ছি না। একদম আমাদের কলকাতা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির মতনই লাগছে দেখে। একদম আমাদের কলকাতা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির মতনই লাগছে কিন্তু এখানকার বিরিয়ানিটা। এবার খেয়ে বলবো যে একদম আমাদের অরিজিনাল ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানির মতো টেস্ট নাকি অন্যরকম টেস্ট, এটাই এখন খেয়ে দেখার। আর চিকেন কিন্তু এখানে খুবই নরম আছে, একদম হাত দিলে ভেঙে যাচ্ছে। এই অল্প চিকেন নিয়ে বিরিয়ানি নিয়ে বাস। একদম এক কথায় দুর্দান্ত। বন্ধুরা, এখানকার বিরিয়ানিতে কিন্তু আবার রায়তাও দেওয়া হয়। আর এই যে রায়তাটা, আমি কোনো দোকানে রায়তা খাই না, এখানকার রায়তাটা কিন্তু সত্যি কথা দুর্দান্ত খেতে লাগছে। রায়তার সাথে আবার শসা পেঁয়াজও একসাথে দেওয়া আছে, মানে বেশ ভালোই লাগছে খেতে। আর বিরিয়ানিটাও এক কথায় দুর্দান্ত, মানে হালকা মিষ্টি, খুব বেশি ঝাল না বিরিয়ানিটা। তার সাথে ওপরে বেরেস্তাও দেওয়া আছে, মানে এক কথায় সত্যি কথা একদম দুর্দান্ত লাগছে কিন্তু। একদম দুপুরবেলা লাঞ্চ একদম দুর্দান্ত একটা হলো। তো খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। আর কালকে সকাল সকাল এখান থেকে চিল্কা যাওয়ার প্ল্যান আছে OTDCর সাথে। OTDC মানে যে সরকারি বাস আছে, সেই বাসের সাথে চিল্কা যাওয়ার প্ল্যান আছে। এবার সকাল 6:30টায় হচ্ছে পান্থনিবাস থেকে এনারা বাস ছাড়বেন। তো চিল্কাটা আসবে হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা যারা যারা এই পর্যন্ত দেখলে, ভিডিওটা অবশ্যই লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এরকম ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে পুরী সিরিজের পার্ট 3-তে।